আমি যে লোকটাকে সবচেয়ে বেশি পছন্দ করি এখানে আবু সাইদ চৌধুরী ভাই, উনি একজন পরিবেশবিদ, আবুল ভাই সহ অনেকেই উপস্থিত আছে। আসলে বিজ্ঞান মেলা এবং বিজ্ঞানের আমি উপযুক্ত ব্যক্তি নই, কিন্তু তারপরেও আমার জীবনের প্রথম বিজ্ঞান হলো আমি একটা বিজ্ঞান ম্যাগাজিন পড়তাম বা পড়ছিলাম। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি সেখানে লেখা ছিল যে ডাঙ্গায় জলে হাওয়ায় চলে। এখান থেকে আমার বিজ্ঞানের ধারণা শুরু। আমার জীবনের প্রথম আমি নিজে হাতে তৈরি করতে পেরেছিলাম টেলিস্কোপ। এটা আমার মামা আমাকে এই যে শীতকালেই একটা ওই কী বলে ব্যাডমিন্টনের যে কোয়ার্কগুলো যে বাক্সের মধ্যে থাকে সেই বাক্সটাকে এটা আমার মামা হাত ধরে 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 শিখিয়ে দিল যে এইভাবে টেলিস্কোপ আবিষ্কার করা যায়, বানানো যায়। আমরা সেটা দেখলাম। তো যাই হোক, আপনারা যারা এই যে আজকে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, আজকে যারা এই বিজ্ঞান নিয়ে এই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে ঘাটাঘাটি করছেন এবং আপনাদেরকে আমরা মানে ইন্সপায়ার্ড করি, উৎসাহিত করি যাতে আপনারা একসময় বিশ্বময় ছড়িয়ে পড়েন। আজকের যে প্রধান অতিথি, আসলে আমি এই প্রধান অতিথি সম্পর্কে কী বলবো, স্যার সারা পৃথিবীতে 70 জন বিজ্ঞানী নিয়ে গত এক সপ্তাহ যাবৎ চীনে একটি কনফারেন্স হয়েছে। স্যার সেখানে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, সেটা ওআইসির প্রতিনিধিত্ব করছে স্যার। অথচ সেখানে স্যারের জন্য 7 স্টার হোটেল, ঠিক আছে, গাড়ি, কত কিছু সেখানে আয়োজন। প্লেন দিয়ে এখানে একদম ভিআইপি গেস্ট হিসেবে বাংলাদেশ থেকে নিয়ে যায়, আবার নিয়ে এসে দিয়ে গেল। আর আমরা স্যারকে এসে এইরকম একটা মাটির ইয়ের মধ্যে বসিয়ে রাখছি, আমাদের একটা ফ্যানও নাই। কিন্তু স্যারের কি জানেন, স্যারকে নিয়ে আসলাম এই জন্যে যে স্যারও এক সময় গ্রামের স্কুলের সেই টাঙ্গাইলের বিদ্যুবাসী স্কুল থেকে স্যার পড়াশোনা করছে, তারপরে নটরডেম কলেজ, তারপরে এই স্যার এই আইইউটির ছাত্র, তারপরে এখন যে ছাত্র বিশ্বময় ছড়িয়ে পড়েছে, সেই পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি থেকে স্যার পিএইচডি করেছেন। কিন্তু স্যারকে নিয়ে আসার কারণ কি জানে, আমি মুশারফ ভাইকে বললাম যে স্যার, মুশারফ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন স্কুল করছে, সে ফজর আলী, কখনো ওর স্কুলে যায় না, কিন্তু আমি ওর খুব ভালো একজন ভক্ত, ওর ফলোয়ার, খুব শিক্ষা নিয়ে অনেক চেষ্টা করতেছে যে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। শিক্ষাকে তো সবাই এখন মোটামুটি বাণিজ্যিক হিসাবে শিল্প কারখানা মনে করে শিক্ষা প্রতিষ্ঠান করে, কিন্তু আমি একটা ব্যতিক্রম মানুষ ফজর আলীকে দেখেছি যে আসলে শিক্ষাকে শিক্ষার জায়গা এবং একজন ভালো মানুষ তৈরি করার সবসময় চেষ্টা করতেছে। এবং সেই জন্যে আমি একজন ব্যতিক্রম মানুষ। সে আমাকে বলে ভাই একজন প্রধান অতিথি দেন। এই এখন অনেকে প্রধান অতিথি আজকে খুঁজেও পেতেছিল না যে কে আসলে প্রধান অতিথি, ঠিক আছে, এরকম। তো আমরা স্যারকে নিয়ে আসছি। আমি শুধু এটা বলতে চাই যে স্যারের মতো একজন মানুষ এই প্রতিষ্ঠানে আসছেন এবং মানে আমি বিশ্বাস করি স্যারকে ছাপিয়ে যাবে এক সময় এখানকার শিক্ষার্থীরা, এখানকার বিজ্ঞানীরা। আজকে সারা বিশ্বময় তাদের নাম হবে এবং আমি বিশ্বাস করি স্যারের বক্তব্য, স্যারের এই যে আজকের এই প্রাঙ্গণকে পাড়িয়ে যাওয়া, এটা আগামী দিনে আমাদের এই অঞ্চলের থেকে আরও বড় বড় বিজ্ঞানী তৈরি করবে এবং এটা আশা করি। এবং আমাদের অসীম স্যার, যিনি আসলে একজন হলো কি বলে বাংলা সাহিত্যের মানুষ, স্যারের কাছে আসতে হলো ইন্দ্রিয়ের একটা ক্ষুধা আছে, কানের, যে স্যারের কাছে কোনো কিছু শুনলে আমার ইন্দ্রিয় পরিতৃপ্ত থাকবে। এই জন্য স্যারের কথা শোনার জন্য অনেক সময় যায়। যা হোক, সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে বিজ্ঞানের এবং এই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই স্কুল থেকে একজন ভালো বিজ্ঞানী আমাদেরকে উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।